শেষ না শুরু? আসলে শেষ বলে কিছুই হয় না, শেষ থেকেই নতুন শুরু। সেরকমই গত পর্বের শেষ থেকেই আজকের গল্পের শুরু। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভেজিটেরিয়ান বাবুর আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগতম। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে সাপোর্ট করো। শিয়ালদা নেমে অস্বাভাবিক বৃষ্টি এবং আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কাছে পৌঁছেই দেখছি এখানে রঘু ডাকাতের প্রমোশনের বাস দাঁড়িয়ে আছে। বৃষ্টি তো অস্বাভাবিক বৃষ্টি পড়ছে, তবুও একবার রঘু ডাকাতের বাস থেকে ঘুরে আসি। হ্যাঁ, জুতো ফুতো আজকে ভিজে যাবে। এই যে রঘু ডাকাতের বাস, আর এদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এই যে এদিকে রকিও চলে এসছে ছাতা মাথায় নিয়ে এখানে। তো আমার এই মুহূর্তে একটা হেভি গান পেয়েছে, আমি রকিকে বললাম একটা গানের লিরিক্স বের করতে, কারণ গানের লিরিক্স ভুলে গেছি, একটুখানি করি। দেবদা, তোমার জন্য, আই লাভ ইউ, উই অল লাভ ইউ। রিমঝিম ধারাতে যায় মন হারাতে, রিমঝিম ধারাতে যায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। দেবদা, এটা তোমার জন্য। তো এই দেখো তোমার রঘু ডাকাতের প্রমোশনের যে বাস, সেই বাসের ছাতা মাথায় দাঁড়িয়ে আছি, ভিজছি রীতিমতো, মানে এত জোর বৃষ্টি। কিন্তু কি বলবো যে একটু শান্তি কোথাও গিয়ে, কারণ গত 2 সপ্তাহ থেকে আমি প্রচন্ড রকমের এক্সস্টেড। তো আজকে অনেকটা মুখে হাসি রয়েছে, ভেতরে ভেতরে যা আছে আছে থাকুক। উপরে উপরে বেশ দারুণ চলছে, দারুণ খুশি আমি। চলো দেখি একটু শেডের নিচে গিয়ে দাঁড়াই কোথাও, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দাঁড়ানোর জায়গাও নেই। কোথায় দাঁড়াবো জানি না, বৃষ্টিতে ভিজতে হবে আজকে। চলো, আমরা এই যে 4 জন ছাতা মাথায় নিয়ে এই দিকটাতে চলে এসেছি। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, পুরো জুতো প্যান্ট পুরো ভিজে গেছে, যাচ্ছে তাই অবস্থা। পা পুরো প্যাচ প্যাচ করছে ভিজে। আর ওদিকে আরো 4 জন দাঁড়িয়ে আছে। আমরা এখানে এসে বৃষ্টির মধ্যে আজকে তাও কি একটা মাথার মধ্যে শেল্টার পেয়ে গেছি, শেল্টারটা অনেকটা হেল্প করছে এই আর কি। আর এইদিকে কিছু দিদি দাঁড়িয়ে রয়েছে, আটতলা বেরিয়েছে কোথা থেকে, নিচ থেকে, মাটির নিচ থেকে। তো ওনারা একবারে লাফিয়ে আর কি এখানে একটা ছোট্টখাটো চেপিয়ে উঠলেন। তো এই আর কি। বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঝিরিঝিরি পড়ছে। আমরাও ভেতরে ঢুকে গেছিলাম অনেকক্ষণ আগেই, এতক্ষণ চারিদিকটা ঘুরিয়ে দেখাতে পারিনি, এবার তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। এই দেখো, মেগা ট্রেলার লঞ্চের বড় বড় পোস্টার চারিদিকে, এবং এই যে এখানে দ্য মেগা সেলিব্রেশন অফ বেঙ্গলি সিনেমা স্টার্স হিয়ার সম্ভবত লেখা রয়েছে। যাই হোক, সেটা বোঝা যাচ্ছে না। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এদিকে আমাদের ছেলেপেলেরা সব দাঁড়িয়ে আছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে। এখানে এমএলএ আরো কারা কারা এলেন, পুলিশ আধিকারিকরা সব এলেন। ওয়েট করছি দেবদার সাথে যদি দেখা হয়। এই যে একটা বিএমডাব্লিউ ঢুকছে দেখা যাচ্ছে, তো এখানে মনে হচ্ছে দেবদা থাকলেও থাকতে পারে। দেখা যাক, ওয়েট করি। গাড়িতে এগিয়ে আসছে, বোঝা যাচ্ছে না ভেতরে কেউ আছে কি না, কিংবা কে আছে না আছে কিছু বুঝতে পারছি না। ওয়েট করছি, দেখি কেউ একজন বেরোলেন। এটা কি দেবদা বেরোবে? বোঝা যাচ্ছে না কিছু। বন্ধুরা, তোমাদের কি মনে হয় দেবদা আছে এই গাড়িতে? এই লে, কেলো পড়েছে, গাড়ি থেকে প্রোগ্রামের মালপত্র নামছে। যাই হোক, দেবদা তো এই গাড়িতে নেই, দেবদা আসেনি। তো
এখান দিয়ে অনেক সেলিব্রিটি ঢুকছে। কিছুক্ষণ আগেই ইদিকা পল, ওম সাহানি এনারা ভেতরে ঢুকলেন, সেই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি, একটু দূরে ছিলাম বলে। তো এখন এখানে এসে দাঁড়িয়ে আছি যে দেখি কারা কারা ঢুকছে। এই গাড়িতে আবার মনে হচ্ছে কেউ একজন ঢুকছে, দেখি ওয়েট করি কে ঢুকছে। अरे বাস, ये तो চ্যালেঞ্জ টু का ডিরেক্টর রাজা চন্দ স্যার। রাজা চন্দ স্যারকেও সামনে থেকে দেখে নিলাম। রাজা চন্দ স্যার ঢুকলেন। আর এই যে যেই দাদা সায়ন্তন দা, দেবদার ম্যানেজার, এসেই তার সাথে দেখা করলেন রাজা চন্দ স্যার। রাজা চন্দ স্যারের গাড়িটা আমার খুব সুন্দর লেগেছে, খুব সিম্পলের উপরে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। এবং আমরা রাজা চন্দ স্যারের সাথে দুটো সেলফিও তুলেছি, তো সেটাও এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এবার স্টেডিয়ামে পৌঁছলেন রঘু ডাকাত সিনেমার ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। তিনি গাড়ি পার্কিং করছেন, তো আমরা একটু ওয়েট করব, তার সাথেও যদি সেলফি তোলা যায়, তার সাথে যদি দুটো কথা বলা যায় চেষ্টা করব। ওই যে ধ্রুব ব্যানার্জি আসছেন, আমরা এখানে ওয়েট করছি। আমাদেরকে দেখেই মুখে একগাল হাসি, আমরাও ছুটে গেলাম তার সাথে ছবি তোলার জন্য, সেলফি নেওয়ার জন্য। তো তিনিও আমাদের সাথে ছবি তুললেন, এই যে সেই সেলফি। ওনার সাথে কথাও বললাম, এবং উনি যখন শুনলেন আমরা মুর্শিদাবাদ থেকে গেছি, বেশ আরও হাসিটা ওনার মুখে আরও বেড়ে গেল। তো ভালোই লাগলো ওনার সাথেও কথা বলে, ভালো লাগলো যে ওখানে গিয়ে এত মানুষের সাথে দেখা হলো, এত মানুষকে সামনে থেকে দেখলাম। এবং এইদিকে টিকিট কাউন্টার খুলে গেছে, খুব শীঘ্রই টিকিট দেওয়াও শুরু হয়ে যাবে। ডাকাতের ডেরায় এসে বসে আছি অনেকক্ষণ হলো, এখনো ডাকাতের দেখা নেই। ডাকাত এখনো এসে পৌঁছয়নি, আমাদের সবার প্রিয় দেবদা ওরফে রঘু ডাকাত। তো সদ্যই আমরা জুবিন গর্গকে হারালাম, এবং আজকে মেগা ট্রেলার লঞ্চ দেবদার। তো প্লাস নিজেরও মনটা ভালো নেই, সব কিছু মিলিয়ে মিশিয়েই একটা গান, একটা ট্রিবিউট মানে গানের মাধ্যমে দিতে ইচ্ছে করছে দেবদাকে, জুবিন গর্গকে। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া, মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। আর এখন স্টেডিয়ামে এসে পৌঁছেছেন চাঁদের পাহাড় খ্যাত ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি। তাকেও আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, তিনি স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছেন। একটা বেশ সুন্দর জিনিস যে সব লাইন ওয়াইজ, রো ওয়াইজ টিকিট দিচ্ছে এক একটা গেটে। যেমন এই যে যে গেটটা, এই গেটে ভিআইপি পাস দিচ্ছে, এবং এই গেটটা এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। এবং ওই দিক থেকে আরও গেট রয়েছে, নানা বিভিন্ন গেটগুলো রয়েছে। তো সেই গেটগুলোতে সেই আলাদা আলাদা রোয়ের টিকিট ডিস্ট্রিবিউট করছে। আর এখানে শুধুমাত্র ভিআইপি টিকিট ডিস্ট্রিবিউট হচ্ছে, যেটা ভিআইপি এন্ট্রি হচ্ছে এই গেটটা, মেন গেট। তো সারাদিন এইভাবে দাঁড়িয়ে বসেই কাটছে। তো গা হাত পা অলরেডি ব্যথাও শুরু করেছে। এখানে একটা স্কুটি রয়েছে, তো সেই স্কুটির ওপরেই আপাতত বসে বসে একটু রেস্ট নিচ্ছি। গা হাত পা কামড়াচ্ছে, বিশেষ করে কোমর প্রচণ্ড ব্যথা করছে, কারণ দাঁড়িয়েই রয়েছি বৃষ্টিতে, চারিদিকে ভেজা, বসার উপায় নেই, প্যান্ট জামা এমনিতেই ভিজে আছে, জুতো তো পুরো ভিজে একবারে যাতা অবস্থা, পা পুরো ঘেমে ফেমে একাকার অবস্থা হয়ে যাবে বাড়ি গিয়ে, যা বুঝতে পারছি। কারণ তবে ভেতরে ঢুকে জুতোটাকে খুলে রাখবো, খালি পায়ে থাকবো, কারণ নাইলে পা পুরো ভেপে একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। আর এখন আপাতত এখানে বসে একটু রেস্ট করছি, কোমরটাকে একটু রেস্ট দিচ্ছি এই যে এই স্কুটিটার উপরে বসে। সমস্ত আর্টিস্ট, ভিআইপি যারা রয়েছে, ভিআইপি পার্সন, তারা এই গেট দিয়েই যাতায়াত করছেন। আর আমরা মানে সৌভাগ্যবশত বৃষ্টির সময় ঢুকে গেছি, তো আমাদেরকে আর বের করতে পারেনি, কিন্তু যারা মানে অনেককে বের করে দিয়েছে। আমরা এই দিকটাতে একটু বেশি ভেতর দিকে ঢুকেছিলাম বলে আমাদেরকে আর বের করেনি কিংবা অত কিছু বলেনি। তো চুপচাপ একটা জায়গায় এসে লক করে নিয়েছি নিজেদের। মনে হচ্ছে দেবদা আসছে,
কারণ শোরগোল একটা উঠেছে। তো যাই দেখি সামনের দিকে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেবদা যদি আসে তাহলে সেটা আমি ক্যাপচার করব। একটা শোরগোল মেন গেটের কাছে দেখতে পাচ্ছি, তো জানি না দেবদা আসছে কিনা। মনে হচ্ছে দেবদা আসতে পারে, দেখা যাক। হ্যাঁ, ভিড় তো ভালোই জমে আছে। অ্যাকচুয়ালি এখানে কেউ আসছে না, অ্যাকচুয়ালি এখানে ভিআইপি যে পাসগুলো সেগুলো দেওয়া শুরু হয়েছে এবং ভিআইপি এন্ট্রিগুলো শুরু হয়েছে যাদের কাছে ভিআইপি টিকিট রয়েছে, এবং এখানে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। তো সব কিছুই কভার করছি, সব কিছুই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। বৃষ্টি তো হয়েই চলেছে। এখানে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই এই স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়াম। এবার তোমাদেরকে দেখাবো ক্রেজ, জাস্ট ক্রেজটা দেখো বন্ধুরা। যে ঢোকার সুযোগ পেয়েছে পাস নিয়ে, সবাই এবার ঢুকে পড়বে। বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, সোহমদা এসে পৌঁছেছে। তো আমার যে পাস সেটা নর্মাল পাস, তো আমি এই দিকটাতে নর্মাল লাইনে এসে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সোহমদা, সোহমদাই আমাকে ইনভিটেশন দিয়েছে। সোহমদা, তোমার এক্সাইটমেন্টটা একটু বলো। আমার এক্সাইটমেন্ট, আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আর এখানে এখনো প্রচণ্ড ভিড়, মানে এখনো বলা যাচ্ছে না কখন ঢুকবো। দেখি তো ভিড়টা। বাবা, এখন অনেক সময় লাগে, এত দেরি করলে কেন তোমরা? ঠিক আছে, গেটের কাছে আসি, সবাই একসঙ্গে ঢুকবো। হ্যাঁ, লাইনে ঢুকে গেছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি। এদিকে সোহমদারা একটা টিকিট কালেক্ট করছে, আমরা তার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। সোহমদাদার কাছ থেকে টিকিটটা নিয়ে তারপরে আমরা ঢুকে যাব এদিকে অডিটোরিয়ামের ভেতরে। এই যে এখানেও টিকিট ডিস্ট্রিবিউশন চলছে, একদিকে টিকিট ডিস্ট্রিবিউশন আর আরেকটা এদিকে লাইন রয়েছে ऑडिटोरियम ভিতরে যাওয়ার লাइन। यस, टिकट मिल गया, ये है हम लोगों का टिकट, ये है। এবার এই লাইনটা এদিক থেকে ঘুরে ওদিক থেকে গিয়ে ওখানে ব্যান্ড এবং আরো কিছু দিচ্ছে, তো সেটা আমরা কালেক্ট করে নেব এই টিকিট দিয়ে। তারপর এই যে গেট, এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। এই পজিশন থেকে লাইনটা আবার এদিকে ইউ টার্ন নিয়ে তারপর ওই কাউন্টারে গিয়ে আমরা ওই ব্যাজ রয়েছে, হেডব্যান্ড রয়েছে, মাস্ক রয়েছে, সেগুলো কালেক্ট করে নেব। তো লাইনটা যাচ্ছে যেভাবে যেভাবে আমরাও সেইভাবে এগোচ্ছি। গিয়ে পৌঁছে গেছি কাউন্টারের সামনে, এখান থেকেই সব কিছু কালেক্ট করে নেব। আমরাও পেয়ে গেছি সব মাস্ক, হেডব্যান্ড, ব্যাজ সবকিছু নিয়ে নিয়েছি। কাউন্টার থেকে যা যা কালেক্ট করার সেগুলো কালেক্ট করে নিয়ে এবার আমরা দাঁড়িয়ে পড়েছি অডিটোরিয়ামের ভেতরে যাওয়ার লাইনে। সেই লাইনে দাঁড়িয়েই এই যে দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। ওই দিকের লাইনটা রয়েছে কাউন্টারের লাইন, আর এদিকের লাইনটা এটা অডিটোরিয়ামের ভেতরে যাওয়ার লাইন। আর এই মাস্কের পেছনেই হইচই দিয়েছে এক দুর্দান্ত অফার, ফ্রি হইচই সাবস্ক্রিপশন ফর দেব আর্মি। অবশেষে আমরা এসে পৌঁছেছি একেবারে অডিটোরিয়ামে ঢোকার মুখে। সিঁড়ি দিয়ে উঠেই আমরা ভেতরে ঢুকে যাব অডিটোরিয়ামে। আর এখানে ঢোকার মুখেই ব্যাগ চেক করে নিচ্ছে, জলের বোতল কিংবা খাবার থাকলে সেগুলোকে বাইরে রেখে যেতে হচ্ছে। তো আমাদেরকেও এখানে ব্যাগ চেক করিয়ে জলের বোতল বাইরে রেখে যেতে হবে। আর এদিকে অডিটোরিয়ামে ঢোকার মুখেই দুই দিদি কপালে তিলক এঁকে দিচ্ছিলেন, আমিও তিলক এঁকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। জাস্ট এবার ঢুকে যাব ভেতরে। ভেতরে ঢুকে গেছি, আমাদের
ব্যাগ চেকিং হলো এবং জলের বোতল এখানে রেখে দিতে হলো। আমার ব্যাগে যে জলের বোতল ছিল সেই জলের বোতলটা এখানে রেখে দিলাম, দিয়ে এবার আমরা সোজা চলে যাব আমাদের এন্ট্রি পয়েন্টে। অবশেষে আমরাও ঢুকে গেলাম এবার অডিটোরিয়ামের ভেতরে, এবং ভেতরে ঢুকেই দেখি অজস্র আলো, রং বেরঙের আলো খেলা করছে পুরো অডিটোরিয়াম জুড়ে, এবং এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এবং সেই প্রোগ্রামেরই ওয়ার্মিং আপ চলছে। এখনও প্রচুর অডিয়েন্স ঢুকতে বাকি, যেটা তোমরা বাইরেও দেব ফ্যান্সদের ক্রেজ দেখতে পেলে। এখনও প্রচুর ফ্যান্স বাইরে রয়েছে। চলো আমরা ওপরের দিকে উঠে যাই, এবং ভেবেছিলাম যে ভেতরে ঢুকে একটু রেস্ট নেব, কিন্তু না, ভেতরে ঢুকে আর সেসব হয়নি। এই যে গানের বিটস এবং গান চলছিল, মানে আমাদেরকে সেই বিটসগুলো আমাদের পা সুস্থ রাখতে দেয়নি। আমরা কন্টিনিউ নেচে গেছি এবং উদাম নাচ নেচেছি, দারুণ এনজয় করেছি। তবে দুঃখিত বন্ধুরা যে আমি অডিটোরিয়ামের অরিজিনাল সাউন্ডস কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছি, কারণ সেগুলো কপিরাইটসের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো তোমরা তো জানোই যে কপিরাইটস আসলে প্রবলেম হতে পারে, সেই কারণেই কিছু কিছু জায়গায় অরিজিনাল সাউন্ডগুলো মিউট করে দিয়েছি। আর এই প্রোগ্রাম ওয়ার্ম আপে যেসব গানগুলো চলছিল সেগুলো সব দেবদার সিনেমার এক সে বাড়কার এক হিট গান। মাহি বে, ভজ গৌরাঙ্গ, পাগলু, পরাণ যায় জলিয়ারে, এক সে বাড়কার এক গান। আমরা তো নিজেদেরকে এক জায়গায় স্থির রাখতে পারছিলাম না, কন্টিনিউ নেচেই চলেছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো টিম যে প্যাসেজ, ওয়াকিং প্যাসেজ, সেই ওয়াকিং প্যাসেজে এসে নাচতে শুরু করেছি। এতটা ক্রেজ, এতটা হাইপার হয়ে গেছিলাম, মানে নাচতে হবে, জাস্ট আর কিছু জানি না, নাচতে হবে তো নাচতে হবে, এইরকম একটা ব্যাপার। তো আমরা খুব এনজয় করেছি। আর তোমাদেরকে যেমনটা বলছিলাম যে প্রচুর সেলিব্রিটিজ এসেছেন, যাকে এক কথায় বলে চাঁদের হাট। যেমন এখন দেখতে পাচ্ছ যে ওম সাহানি এসে সবার সাথে মিট আপ করছেন, এবং এছাড়াও আরও প্রচুর সেলিব্রিটিজ তোমরা সবাইকে একসাথে দেখতে পাবে। আমরা নিজেরাও দেখেছি, তো বেশ আনন্দ করেছি। আর সেই আনন্দ ঘন মুহূর্ত এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর ওই যে একটা কথা, যে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে একদম ভুলো না। প্রোগ্রাম তো মোটামুটি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর এবার তোমরা দেখতে পাবে গোটা অডিটোরিয়ামের অবস্থা, পুরো অডিটোরিয়াম ভরে গেছে, মানে একটা আলাদাই হই হই রই রই ব্যাপার। অ্যান্ড ইটস কল্ড মেগা স্টারডাম। ইয়েস, মেগা স্টারডাম অফ দেব। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, গোটা প্রোগ্রাম এনজয় করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং প্রচুর প্রচুর মোমেন্টস তোমরা দেখতে পাবে। যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ যে অভিজিৎ সেন, রাজাচন্দ, রবি কিনাগি বসে আছেন, এবং এই সেই রবি কিনাগি যিনি কিন্তু দেবের প্রথম হিট সিনেমা আই লাভ ইউ ডিরেক্ট করেছিলেন, এবং এখানে রয়েছেন কমলেশ্বর মুখার্জিও, যিনি চাঁদের পাহাড় ডিরেক্ট করেছেন। আর এবার পালা মেন প্রোগ্রাম শুরু হওয়ার, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। একটা স্বপ্ন, দুটো দশক, তিনটে জেনারেশন চ্যালেঞ্জ নিয়েছিল সে। ছোট থেকেই সবাইকে টেক্কা দেওয়ার রাজুর বিন্দাস হিরোগিরি নজর কেড়েছিল মায়ের। আমার রাজু হিরো হবে, মায়ের এই কথাই ছিল প্রধান টনিক। চাঁদের পাহাড় ছোঁয়ার স্বপ্ন নিয়ে বম্বে থেকে কলকাতায় আসে সে। কাছের মানুষের কাছে যতই সে চ্যাম্প হোক না কেন, আসলে সে এক যোদ্ধা। সুপারহিট বাংলা সিনেমার পাসওয়ার্ড এখন তারই হাতে। ভিলেনদের কাছে সে অ্যাকশন হিরো, হিরোইনদের কাছে সে রোমিও। না ছিল কোনো মাসিহা, না কোনো গডফাদার, ছিল নিজের প্রতি বিশ্বাস, জেদ আর অদম্য মনের ইচ্ছে। তার সিনেমা এখন আর শুধু সিনেমা নয়, একটা সেলিব্রেশন। এখন আর 12 মাসে 13 পার্বণ নয়, তার ছবি মানেই 12 মাসে 14 পার্বণ। তিনি আর কেউ নয়, তিনি মেগা স্টার দেব। এরপরে রথিজিৎ এবং নীলায়ন চ্যাটার্জি, এই দুজন মানুষ স্টেজে এসে একটা দারুণ সন্ধ্যা সবাইকে উপহার দিলেন, দারুণ মিউজিক্যাল ইভিনিং উপহার দিলেন সকলকে, এবং তারপরে স্টেজে ডেকে নিলেন, স্টেজে আমন্ত্রণ জানালেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে।
এবং তিনি স্টেজে এসে নিজের কিছু বক্তব্য রাখলেন। তারপর একে একে আরও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে লাগলো। তো তোমরা সেই প্রোগ্রাম টোটালটা এনজয় করতে থাকো। যখন খুবই ছোট 30 বছর আগে একটা ছবি করেছিল ভাই আমার ভাই, তারপরে শ্বশুর আমি জিন্দাবাদ। আমি মনে করি যে এরা দুজন বাংলা ছবির সৈনিক। আসলে আমরা সবাই বাংলা ছবির সৈনিক, এবং এখানে যারা উপস্থিত আমি পরিচালকদের দেখছি, এখানে প্রযোজকদের দেখছি, যারা আমাদের ছবি চালান তাদের অনেককেই দেখছি, মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে দেখছি। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আমার আন্তরিক শুভেচ্ছা। ঠিক এইভাবে বাংলা ছবিকে ভালোবাসবেন, আমাদের ভালোবাসবেন। আপনাদের হিরো হিরোইন আজকে অনেকে এসছেন এখানে, তারা সবাই অনুষ্ঠান করবেন। আমি শেষে বলবো, এই বছর পুজো প্রায় দেখতে দেখতে এসে গেছে। পুজোয় 4টে বাংলা ছবি রিলিজ করেছে, 4টেই খুব ভালো ছবি। আপনারা হলে গিয়ে ছবি দেখুন, সেলিব্রেট করুন, উৎসব করুন। বাংলা ছবি শুধুমাত্র বাংলা ভাষায় নয়, শুধুমাত্র বাংলা ভাষার ছবি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যাতে ছবি হয়। এই লড়াই শুরু হলো আজকে, আপনারা তার সাক্ষী রইলেন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, আর ভালোবাসবেন কাকে? কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? Thank you so much. God bless. Thank you, Moni. Thank you, Srikant. And thank you for calling me. কারণ এটা আমার মনে হয় এসবি বা দেবের অনুষ্ঠান নয়, এটা আমাদের অনুষ্ঠান। তাই জন্য আজকে আমি এখানে এসেছি। ভালো লাগবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ। Thank you so much. Thank you so much. জোরে হাততালি for Prosenjit Chatterjee, Srikant Mohan and Mahendra Soni। সত্যি বাংলা ছবির সেলিব্রেশন, আর এই বাংলা ছবির সেলিব্রেশনটা কোথাও এই পুজো আমরা সত্যি অনুভব করতে পারছি। তবে প্রতিটি সেলিব্রেশনের একটা জার্নি থাকে, আর সেই জার্নির মাঝে মাঝে আমরা সেলিব্রেশন থেকে একটু কোথাও গিয়ে একটা মনে হয় যে একটু ব্রেক নিয়ে কিছু মানুষের কথা মনে করি, কারণ সেই মানুষজন ছাড়া অনেক জার্নি অসম্পূর্ণ। তাই এবার সেরকম একজন মানুষকে স্মরণ করার পালা। আমরা যার কথা বলছি, উই আর সো আনফর্চুনেট যে আমরা গতকাল ওনাকে হারিয়েছি। উনি নিজে বাঙালি ছিলেন না, কিন্তু ওনার বাঙালির প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন ওনার বাংলা গান বাজে। যিনি বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন ভয়েস হয়ে এসেছিলেন। লোক, তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। আমরা সবাই জানি, আমরা সবাই শোকাহত। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সবার প্রিয় শিল্পী শ্রদ্ধেয় জুবিন গার্গ, ওনাকে স্মরণ করে আমরা 30 সেকেন্ডস নীরবতা পালন করব। সবাই যদি একটু কষ্ট করে উঠে দাঁড়ান, 30 সেকেন্ড আমরা নীরবতা পালন করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। 30 সেকেন্ডস আমরা একটু সাইলেন্ট থাকবো। টাইম স্টার্টস নাও। অলরাইট, তাহলে এবার একটু গানের দিকে যাওয়া যাক। চলো, একটা মাইক লাগবে। দাও, আরে মাইক লাগবে, কাইন্ডলি এখানে মাইক দেবো। গুড ইভিনিং। সবাই ভাবছে এতক্ষণ পরে গুড ইভিনিং, এত নাচলাম ঘুরলাম, সবাই এনজয় করছো তো? এরপর মঞ্চে এসে মঞ্চ মাতালেন মিরাক্কেল খ্যাত ভিকি।
নবাগত দীপক অধিকারী ওরফে দেব হিসেবে এবং মিরাক্কেল খ্যাত শুভদীপ ডিরেক্টর হিসেবে। এবং এরপরেই রঘু ডাকাত সিনেমার টিজার এবং গান সেগুলো দেখানো হলো, তো সেগুলো আমি ইনক্লুড করতে পারছি না। এরপরে মঞ্চে চলে এলেন ইথিকা পল তার পারফরমেন্স নিয়ে। ইথিকা পল মঞ্চ মাতালেন কিশোরী, ইমোশনাল সাইয়া এবং রিমিক্স কাওয়ালি গানের সাথে। এবং ইথিকা পলের পারফরমেন্সের পর মঞ্চে এলেন ওম সাহানি এবং সোহিনী সরকার। তারা মঞ্চ মাতালেন বিভিন্ন গানের সাথে। তারপরে আরও চমক আসছে, তোমরা দেখতে থাকো। আর এদিকে আমি তো বিলাই আনন্দ করেছি, বিলাই মানে আমি কেউ না নাচলেও আমি একা নেচে গেছি, জায়গায় বসে নেচেছি, উঠে দাঁড়িয়ে নেচেছি, সে আলাদাই নাচ নেচেছি। আর এইবার মঞ্চ রেডি হচ্ছে আমাদের পাওয়ার স্টারের জন্য। গেস করতে পারছো কে আসতে চলেছে? যদি গেস করতে পারো ভিডিও পজ করে কমেন্ট করে জানাও। সো নাও প্লিজ ওয়েলকাম আওয়ার ভেরি ফেভারিট পাওয়ার স্টার অনির্বাণ ভট্টাচার্য। হ্যাঁ, এবার মঞ্চে আসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তিনি দেখাতে চলেছেন তার ক্যালমা। এবার তোমরা বলো যে তোমরা কারা কারা অনির্বাণ ভট্টাচার্যকে লাইক করো, ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। আমি পছন্দ করি বেশ কিছু জিনিস, তার আমার খুব পছন্দের। পাওয়ার স্টার অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স শেষে এবার সেই মুহূর্তের অপেক্ষা, যেই মুহূর্তে এন্ট্রি নিতে চলেছেন আমাদের সবার প্রিয় দেব ওরফে রঘু ডাকাত ওরফে পাগলু ওরফে দীপক অধিকারী ওরফে দ্য মেগা স্টার। ইয়েস, মেগা স্টার, যার মঞ্চে আসার অ্যানাউন্সমেন্ট হতেই গোটা অডিটোরিয়াম ফেটে পড়েছে চিৎকারে দেব 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 করে। জানি তোমরাও অপেক্ষা করছো আমাদের সকলের মতো। জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরেই মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় অভিনেতা মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি দেব দীপক অধিকারী। অপেক্ষা শেষ, এসে গেছে সেই মুহূর্ত। জাস্ট স্টার্ট দ্য কাউন্টডাউন। 3, 2, 1 and here is our favorite star, superstar, megastar দেব। উফ, এই মুহূর্তের যে ক্রেজটা সেটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম বন্ধুরা, মানে কি বলবো, এত আফসোস হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কপিরাইটসের চক্করে আমাকে অরিজিনাল মিউজিকটা অফ করতে হয়েছে, কিচ্ছু করার নেই। তো তোমরা জানো তোমাদের এই পারফরমেন্স, এই গোটা প্রোগ্রাম কেমন লাগছে এবং আমার এই ব্লগ ভিডিও কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। এবং অবশ্যই লাইক শেয়ার করে কিন্তু সাপোর্ট করো এবং ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো। তো চলো আগে দেখতে থাকো আরও ধামাকাদার পারফরমেন্স, ধামাকাদার স্টার সুপারস্টারদের। দেবদা প্রথমেই মঞ্চে এসে মঞ্চ কাঁপালো তার সিনেমা রঘু ডাকাত সিনেমার গান জয়কালী দিয়ে, এবং তারপরে একের পর এক ব্যাক টু ব্যাক ইথিকা পল, পূজা ব্যানার্জি, শ্রাবন্তী, সায়ন্তিকা, নুসরাত, এনাদের সাথে দেবদা নিজের সিনেমার বিভিন্ন হিট গানে, একের পর এক বিভিন্ন হিট গানে মঞ্চ জাস্ট কাঁপালো। তো আমি জানি না এই প্রোগ্রামটা কার প্ল্যান এবং কার এক্সিকিউশন। যারই প্ল্যান, যারই এক্সিকিউশন, তাকে হ্যাটস অফ। দেবদার এই 20 বছর যে কমপ্লিট হওয়ার যে জার্নি, সেই জার্নিতে আমি জানি না কাকে ইনভিটেশন দেওয়া হয়েছিল কি না দেওয়া হয়েছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানুষদেরও এখানে ডেকে নিয়ে আসা হয়েছে, এখানে ইনভিটেশন করে নিয়ে আসা হয়েছে। ইন্ডাস্ট্রির ছোট বড়
বিভিন্ন রকমের মানুষজন, সাথে দেবদার নিজের ছোটোবেলাকার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড, তার ফ্যামিলির সবাই সেখানে আমন্ত্রিত ছিলেন। তো একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে দেবদা মানে কাউকে ভোলেননি, কাউকে না, মানে কাউকে না। তার একেবারে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আসার শুরু থেকে শেষ অবধি প্রত্যেককে সম্মান জানানো হয়েছে, যেটা আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে। হ্যাঁ, জানি বিতর্ক হবেই, বিতর্ক থাকবেই যে হ্যাঁ সেখানে আরও অনেকেই ছিলেন না, তো সেটা আলাদা প্রসঙ্গ, সেটা আলাদা দৃষ্টিভঙ্গি এবং আরও অনেক কিছুই থাকতে পারে। তো যাই হোক, সেগুলো নিয়ে কথা বলছি না, সেগুলো নিয়ে না কথা বলাই ভালো। তবে হ্যাঁ, আমি সত্যিই বলছি এই মঞ্চে দুজনকে খুব মিস করেছি। একজন জিৎ গাঙ্গুলি, তিনিও এই মঞ্চে উপস্থিত ছিলেন না, জানি না কেন। এবং আরেকজন যাকে আমরা সদ্যই হারালাম গতকাল, জুবিন গার্গ, আমাদের হৃদয়ে সবসময় থাকবেন। আমার তো খুব প্রিয় একজন গায়ক, মানে আমি জাস্ট শকড ওই মানুষটাকে নিয়ে। তো এই দুজনকে আমি এই মঞ্চে খুব মিস করেছি। এবং জুবিন গার্গকে স্মরণ করা হয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়েছে, সেটাও সত্যি আমার খুব ভালো লেগেছে যে সব কিছুই করা হয়েছে। এবং আরও কিছু কথা যেগুলো অনেক অজানা কথা আর কি, যেগুলো এই প্রোগ্রামে জানা গেছে যে দেবদা এখনও নিজের মায়ের কাছে বকা খান। তার বাংলা ইন্ডাস্ট্রিতে আসার জার্নি, তার মুম্বাইয়ে থাকার গল্প, তার চিন্তা ভাবনা, তার থট প্রসেস, কিংবা তার দৃষ্টিভঙ্গি, তার ফোকাস, আরও অনেক কিছু। এবং আরেকটা জিনিস যেটা মানে সত্যি আরও খুব ভালো লেগেছে, যে এই মঞ্চে আমি জানি না এর আগে কখনো কোনো প্রোগ্রামে এরকম হয়েছে কিনা, এই মঞ্চে এই প্রথম বহু ডিরেক্টর, বহু প্রডিউসার একসাথে কোমর দুলিয়েছেন, একসাথে মঞ্চ মাতিয়েছেন, যেটা কিন্তু ওয়ান অফ দ্য ইউনিক আইডিয়া ইট ওয়াজ। সো সত্যি অসাধারণ একটা প্রোগ্রাম, অসাধারণ মানে অসাধারণ। এবং আরেকটা জিনিস যেটা না বললে খুব ভুল হবে, যে সত্যি আমার খুব 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 ভালো লেগেছে যে এই যে গোটা প্রোগ্রাম, এই গোটা প্রোগ্রাম থেকে যা রেভিনিউ জেনারেট হবে, সেই টোটাল রেভিনিউ কিন্তু চলে যাবে টেকনিশিয়ান ফেডারেশনের হাতে। সেখান থেকে যারা ছোট বড় টেকনিশিয়ানস রয়েছেন তাদের সাহায্যার্থে এই টোটাল রেভিনিউ ব্যবহৃত হবে। তো স্যালিউট ফর সাচ অ্যান আইডিয়া, জাস্ট হ্যাটস অফ। এইসব যদি আমার বুকটা চেয়ে কেউ দেখতো, বুঝতে পারতাম কতটা প্রাউড ফিল করছি, কতটা প্রাউড ফিল করছি আমাদের বাংলা ছবির দর্শকদের জন্য, বাংলা ছবির জন্য। আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভাই বোনেরা বলছে, বন্ধুরা, ডিরেক্টর বলছে, ভাই বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর মুহূর্ত তুলে দেওয়ার জন্য। আমি আমার লাইফ থেকে শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস এ লট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি বলছি শাহিনদিকার সঙ্গে যতবারই আমি নেচেছি আমি খুব ভয়ে থাকতাম, কারণ ও এত ভালো নাচতো, বা নাচছে এখন দেখতেই পেলে সবাই। মানে ও যখন ওর সঙ্গে যদি গান হতো আমাকে এক্সট্রা রিহার্সাল করতে হতো, তখন শাহিনদিকা আমার পাশে নাচছে। আই এম ভেরি হ্যাপি, আই এম থ্যাঙ্কফুল টু হার। আমার 20 বছরটা কমপ্লিট হতো না যদি ও আজকে আমার সঙ্গে স্টেজে গান আসতো। থ্যাংক ইউ শাহিনদিকা, থ্যাংক ইউ। Everyone give it up for Dev. You all love Dev, right? So do I. Dev, তোমার সাথে পারফর্ম করে যে মজাটা আমি পেয়েছি সেটা আমি কারোর সাথে পারফর্ম করতে পারবো। I think he's one of the
বাদিকে আমি পূজা একবার ফোন করতে পূজা ফ্লাইট ধরে কালকে চলে এসেছে জাস্ট টু বি পার্ট অফ দিস ডে থ্যাংক ইউ পূজা আমার বলবো ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড হিরোইন আই হ্যাভ ওয়ার্কড উইথ অ্যান্ড আই এম সো গ্ল্যাড দ্যাট ক্যাচ এখানে উপস্থিত হয়েছে। এটাও সত্যি যে আজকে 20 ইয়ার্স কমপ্লিট হতো না যদি আজকে পূজা স্টেজে না থাকতো। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো 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 মাচ। আমি একটা কথা বলতে চাই দেবকে, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। আমিও দেবের ভক্ত। We love you Dev and I'm so proud right now কারণ আমিও এটা তোমার জার্নির একটা পার্ট হতে পেরেছি। আজকে আমারও এত প্রাউড ফিল হচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড। আই এম সো প্রাউড অফ ইউ অ্যান্ড আমি চাই যে এরকম আরও এগিয়ে যাক এর জার্নি দিলে, এরকম করে আপনারা সবাই ভালোবাসা দিতে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ অল। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত কি বলবো, ফাইটার যাকে বলবো, যার সঙ্গে কাজ করে সবসময় নুসরাত ইজ অলওয়েজ মাই বেস্ট ফ্রেন্ড ইন্ডাস্ট্রিতে, মানে ওর সঙ্গে খুঁজছুনি মজা সমস্ত কিছু। তো আমি নুসরাতকে ফোন করি এবং ও কিছু না ভেবে যা হ্যাঁ বলে দিয়েছিল। অ্যান্ড থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ দিস শো কল্ড হিস্টোরিক্যাল ইভেন্ট। থ্যাংক ইউ। 3 cheers for our very own megastar. Hip hip! Hooray! Hip hip! Hooray! Hip hip! Megastar বটে কিন্তু বন্ধুর বন্ধু। Very 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 good human being. We are very proud of you. We love you. We are very proud of you. তুমি মানুষটা দারুণ। Thank you. Thank you. থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ সো মাচ। সাউথিকে বিশেষ ধন্যবাদ কারণ ওর নিজেরও একটা ছবি রিলিজ হচ্ছে দেবী চৌধুরী এবং বোম্বার আগেও আমি কাঁদছি না, চোখে খাম ধরে কান আজকে আমাদের ইমোশনাল মোড ইজ ইমোশনাল নাইট। আজকে হয়তো রাত্রেবেলা কাঁদবো এখন না, বাট হ্যাঁ ওর নিজের ছবি প্রমোশন ছিল, আসার কথা ছিল না আজকে ওদের ইভেন্ট। বোম্বারটাও ওয়েট করছে ওকে নিয়ে যাবে বলে, কিন্তু অনেকক্ষণ ধরে রেখেছে এবং সাপোর্ট করছে। ইট ইজ নট ফর রঘু টাকা অনলি, এই সেলিব্রেশনটা বাংলার ছবিকে নিয়ে, বাংলার ছবি নিয়ে আমরা যে না উত্তেজনা এবং আমরা যে গর্ব করি সেই আমার হচ্ছে এই ইভেন্টটা তার প্রতীক। তো সেটার জন্যই আজকে আমরা সবাই একসাথে হয়েছি, বা যারা এতক্ষণ প্রথম করছিলেন এবং যারা প্রথম করবেন তারা কিন্তু শুধু দেবের জন্য নয়, শুধু রঘুনাথের জন্য নয়, একটা বাংলা ছবির সেলিব্রেশনের জন্য আমরা একসাথে এক মঞ্চে এসেছি। তা তোমার জীবন খুব ভালো চলুক, আমি সবার কাছে প্রার্থনা করি যেন আমার থেকে ভালো চলুক, জীবনে যেন সব ভালো হোক তোমার। থ্যাংক ইউ সো মাচ। যেমন বুম্বাদা, আই লাভ বুম্বাদা শুনছে আমাকে ব্যাক স্টেজে। বুম্বাদা থ্যাংক ইউ সো মাচ। বুম্বাদা আমার একটা মানুষ যাকে আমি যখন তখন ফোন করতে পারি, যে কোনো আবদার করতে পারি এবং আমার মনে হয় কি এখন লিজেন্ড হয়ে গেছেন। এবং থ্যাংক ইউ বুম্বাদা, তোমার কাছে যদি পৌঁছয় সারা জীবন তোমার কাছে এই দিনটা মানে কৃতজ্ঞবোধ থাকলাম তোমার কাছে, তোমার এই অবদানের জন্য, আজকের সন্ধ্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ। শ্রাবন্তী, আমি প্রথমেই এটা বলতে চাই, একদম মনের কথা, 10 বছর পর স্টেজ শেয়ার করছি দেবের সাথে, তো এই সুযোগটা আমি কেন ছাড়বো? তো অলওয়েজ প্লেজার দেবের সাথে কাজ করা। দেব আমার খুব ভালো বন্ধু। আমরা 2009 থেকে জার্নি শুরু করেছি, প্রচুর হিট ছবি দিয়েছি একসাথে। অ্যান্ড যখনই দেব ডাকবে আমি নিশ্চয়ই চলে আসবো। অ্যান্ড 3 cheers for রঘু কাকা! Hooray! 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 Love you all. তোমার ছোটো জ্ঞান এই মঞ্চে যারা উপস্থিত আছে তারা এক একটা লেজেন্ড, হ্যাঁ না বোকা দিচ্ছে না, সিরিয়াসলি জীবনে বড় হতে গেলে ওদের প্রণাম করতে হবে, আশীর্বাদ নাও। রোহিত আমার আমাদের শ্রী পার্বতী তো পরে বলুন, বাট থ্যাংক ইউ সো মাচ যারা এখানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি তখন আসবো না, দুবার ভুল মারবে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। পূজা থ্যাংক ইউ সো মাচ। পূজা থ্যাংক ইউ সো মাচ। কিশোরী থ্যাংক ইউ সো মাচ। আর এই সেই মুহূর্ত, যেই মুহূর্তে দেবদার বিভিন্ন সিনেমার ডিরেক্টররা মঞ্চ কাঁপিয়েছেন। এই প্রথম বাংলা সিনেমা ইতিহাসে, এই প্রথম, আমি জানি না আর কোনো সিনেমার ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে কি না যেখানে ডিরেক্টররা একসাথে মঞ্চে উঠে মঞ্চে নেচেছেন,
এন্টারটেন করেছেন। তো প্রথমে মঞ্চে এলেন এবং পারফরমেন্স করলেন কমলেশ্বর মুখার্জি এবং পরপর একে একে রাহুল মুখার্জি, ধ্রুব ব্যানার্জি, রাজা ছন্দ, সুজিত দত্ত, অভিজিৎ সেন। ডিরেক্টরদের সোলো পারফরমেন্সের পরে এবার পালা মঞ্চের সমস্ত ডিরেক্টর যারা সোলো পারফরমেন্স করলেন তাদের সাথে দেব একসাথে সেই পারফরমেন্স। তো চলো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো সেই পারফরমেন্স। আর এই পারফরমেন্সের পরেই আসতে চলেছে একটা সারপ্রাইজ পারফরমেন্স, যেটা আমরাও এক্সপেক্ট করিনি। ইয়েস, নানা আদার দেন কোয়েল মল্লিক হঠাৎই স্টেজে উপস্থিত। তোকে ছাড়া তো 20 ইয়ার্স কি কোনো কিছুই সম্ভব হবে না। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Gol. Thank you so much for being part of this memorable night. I think আমরা সবাই যারা এখানে উপস্থিত বা যারা এখন আমাদেরকে সোশ্যাল মিডিয়া দেখছে তারাও সবাইকে থ্যাংক ইউ জানছে এই মঞ্চে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার এখনো মনে হয় রবির সামনে বসে আছে, রবির সঙ্গে আমাদের কাজটা শুরু হলো। আমাদের প্রেমের কাহিনীতে আলাপ তারপরে মনে হয় না। তো যা আই থিঙ্ক যেটা বলছিলাম যে ও আমার সবচেয়ে ভালো বন্ধু এবং গসিপের মধ্যে আমি ওর সঙ্গে সবচেয়ে বেশি গসিপ করি আর কি। এবং ট্রু ফ্রেন্ড হয় না, যে একটা ফোন করে দিলে কাজ আমার সিনেমার সময় আমাকে সাহায্য করেছিল, এখন আজকে এই মঞ্চেও। থ্যাংক ইউ গোয়েল, থ্যাংক ইউ রায়দা, সি ও লাভ ইউ রায়দা। থ্যাংক ইউ সুন্দর আঙ্কেল, আপনি বাড়িতে হয়তো দেখবেন। থ্যাংক ইউ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কথাই বলবি না, নাচবি আমার সাথে? আমাকে সুযোগ দিবি কিনা? আচ্ছা বল। তো যাই হোক, আমি ভীষণ এক্সাইটেড এই জন্য, কারণ ভাবা যাচ্ছে না, যেটা কিছুক্ষণ আগে বললাম যে ভাবা যাচ্ছে না যে দেবকে মনে হলো যে সেই দিনই তো প্রেমের
আর এই সেই মুহূর্ত, যেই মুহূর্তে বহু বছর পর দেব এবং কোয়েলকে একসাথে স্টেজ শেয়ার করতে দেখা যাচ্ছে, একই সাথে একই মঞ্চে তারা পারফরমেন্স করছেন এবং আমাদের এন্টারটেন করছেন। তারা পারফরমেন্স করলেন তাদের খুব হিট দুটি গানের প্রেমের কাহিনী সিনেমা থেকে রিমঝিমে ধারাতে এই গানটিকে, এবং পাগলু সিনেমার সেই বিখ্যাত হিট গান পাগলু গানে। দেব কোয়েলের পারফরমেন্সের পর মঞ্চে সঞ্চালনা করতে এলেন, সঞ্চালনার দায়িত্বভার নিলেন সৃজিত মুখার্জি, যিনি, যাই হোক, তার পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার পড়ে না, আমরা সকলেই তাকে চিনি। তো আমরা একটা শুরু করার আগে এমন একজনের একটু কথা শুনে নেবো যে একে খুব ভালোবাসেন এবং আমি জানি তিনি তাকে খুবই ভালোবাসেন। ঠিক আছে? অনেক অভিনয় করেছে, বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় পারি তোমার এই অভিনয় জগতে যে সম্মান সবাই তোমার ছোট বড় সকলের বাবা মা সহ কথা বলতেই হবে, কথা বলতেই হবে। তোমায় দিয়ে শুরু করছি লালুদা, তোমায় দিয়ে শুরু। দেবকে লালুদাকে ওই লালুদা অনেক 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 পুরো সঙ্গী আমার। লালুদার সঙ্গে আমার আলাপ প্রেমের কাহিনী বা পড়ানটার সময় থেকে। ইনফ্যাক্ট আমার দেব একাডেমির মেন্সেসের মেন স্তম্ভ এখন যদি বলি তো শান্তন এবং লালুদার দুজন দায়িত্ব নিয়ে নেয় আর কি। তো সেজন্য এই দুজন থাকলে আমার একদম চিন্তা নেই, একদম টেনশন ফ্রি। এবং রঘু ডাকাতের এই জার্নিটা লালুদা যদি না, ইনফ্যাক্ট আমার সেখানের সঙ্গে প্রথম মিটিংই ছিল। আমি তিনজনকে চেয়েছিলাম এই ছবিটা আমি তিনজন ছাড়া হবে না, তার মধ্যে একজন প্রীতম চৌধুরী মানে লালুদা ছিল। কেমন লাগছে? থ্যাংক ইউ দেব, আমার উপরে যে এত বড় বিলিভ করিস তুই, এর থেকে বড় কিছু পাওনা হতে পারে। মানে আমি দেবকে স্টার হতে দেখেছি, সুপারস্টার হতে দেখেছি, মেগা স্টার দেখছি এখন। এটাই তো সব থেকে বেশি পাওনা। আর কি মানুষ বলতে তো মানে এক কথায় বলতে হয় দেব ইজ মাই ফ্রেন্ড, দেব ইজ মাই এভরিথিং। দাদার এই 20 বছরের জার্নিতে আমি দাদার সাথে থাকতে পেরে আমি নিজে খুবই আনন্দিত। দাদা তুমি আরো 20 বছর, আরো 50 বছর এগিয়ে যাও, যে আমরা সবাই তোমার সাথে আছি, শিরায় শিরায় রক্ত, আমরা দাদার ভক্ত। ছোট থেকে দাদা অনেক ছবি দেখে বড় হয়েছি, কিন্তু কখনো ভাবিনি একসাথে কাজ করার সুযোগ পাবো। দাদার 20 বছর পূরণ হলো, তার জন্য অনেক শুভেচ্ছা। আমি দীর্ঘ 15 বছর ধরে দাদার সঙ্গে আছি। দাদার 20 বছরের মেগাস্টার জার্নি শুভেচ্ছা বার্তা হলো, দাদা আপনি আরো অনেক এগিয়ে যান, আমরা আছি আপনার সঙ্গে। আমি দাদার কাছে 7 বছর কাজ করে নিজেকে খুব গর্বিত মনে করছি। দাদা এই মেগাস্টার হওয়াতে দাদাকে শুভেচ্ছা জানাচ্ছি। দাদা শুভেচ্ছা বার্তা জানাই তোমার এই 20 বছরের ইন্ডাস্ট্রি জার্নিতে। আগামী দিনে তুমি আরো ভালো ভালো সিনেমা উপহার যাও আমাদের। সবার জন্য আমি রিসেন্ট টাইম থেকে আমি দাদার সাথে কাজ করছি। আপনারা সোশ্যাল মিডিয়া দেখে পাবো, সোশ্যাল মিডিয়াতে মেসেজগুলো সেগুলো আমারই দেয়, বাট সবসময় আমাদের বড় দাদার মতন পাশে থেকে সেই ভুলগুলো বুঝিয়েছে এবং সেগুলো রেক্টিফাই করতে সবসময় হেল্প করেছে। দাদার এই সুপারস্টার থেকে মেগাস্টারের জার্নিটায় থাকতে পেরে আমি নিজে খুবই গর্বিত মনে করি। দাদার 20 বছরের এই জার্নির জন্য দাদাকে অনেক অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ দাদা, অল দ্য বেস্ট। ছোটবেলা থেকে যাকে বড় পর্দায় দেখে বড় হয়েছি, তার সাথে কাজ করা, তার কাছ থেকে কাজের প্রশংসা পাওয়া, কিছু ভুল হলে তার কাছ থেকে বকা খাওয়া, এটা একটা আলাদাই অনুভূতি। এবং দাদা আমার কাছে, আমাদের কাছে অলওয়েজ একটা ইন্সপিরেশন। আপনারা হয়তো অনেক ইন্টারভিউতে আমার মুখে শুনেছেন বাবুল রায়, ক্যামেরাম্যান বাবুল রায়, ক্যামেরা যিনি আমাকে প্রথম নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন সেই লোক যে আমাকে বম্বে থেকে কলকাতা নিয়ে এসেছিলেন। ওনার একটা ছবি অগ্নিপথ শুটিংয়ে ওনারা বম্বে গেছেন, অগ্নিপথ শুটিংয়ে ওনারা বম্বে গেছেন, সেখানে আমি একটা ছবিটা অ্যাসিস্ট করছিলাম। বাবুলদা এসে, এই হচ্ছে সেই বাবুলদা, সুজিত বলল স্টুডেন্ট দেখতেছিল, সুজিতদা বললো কেউ টিম এসছে, একটু গিয়ে উনি ছিলেন, ওনাকে আমি বাংলা, কিন্তু আমি বাংলা জানি। তো উনি এসে আমাকে বললেন যে কবিতা একটি ছেলে আছে, আপনার খুব পছন্দ হবে, আপনি দেখুন। ইন্দ্রপুর স্টুডিওর আমার অফিস ছিল।
ধন্যবাদ, মানে থ্যাংক ইউ সো মাচ। চ্যালেঞ্জটা এটা ছিল যে কীভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে সেলিব্রেশন মোডে নিয়ে আসবো। আজকে যারা উপস্থিত ছিলেন, যারা আমার সঙ্গে পারফর্ম করেছেন, বা যারা এখনো লাইভে দেখছেন, বা যারা এখানে উপস্থিত আছেন, তারা সবাই মিলে আজকে আমরা এমন কিছু করে গেলাম এটা ইতিহাস মনে রাখবে এবং আপনাদের জন্য ইতিহাসটা আমাদের সত্যি হলো। আরেকটা ডিপার্টমেন্ট এটা নিয়ে কিছু বলতে চাই, সেটা হচ্ছে সিনেমা হল এক্সিবিটার্স হল। আজকে সত্যি সিনেমা হলে আমরা তো লড়াই করে সিনেমা পাওয়ার জন্য আমরা লড়াইটা করছি, কিন্তু আজকে সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রাখাটাও একটা বিশাল বড় লড়াই। যারা সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে যে কোনো সিঙ্গেল স্ক্রিন ভাঙলে একটা দারুণ মল তৈরি হয়ে যায়, প্রচুর টাকা কামাতে পারে তার একটা, মানে যে ক্লিয়ারই কথা বলি দারুণটা ছিল। বা আমি যদি নবীনের কথা বলি, বা আমার রাত মঞ্চে এতগুলো সিঙ্গেল স্ক্রিন, আমরা তো সিঙ্গেল স্ক্রিন ট্যুরে গেলাম খাদানের সময়, এত বড় বড় হল, হয়তো একটু ভালো, হয়তো একটু ভাঙা, একটু হয়তো যেমন তেমন, কিন্তু ওরা বাঁচিয়ে রেখেছি সিনেমা হলটাকে, কারণ প্যাশন। আসল সুপারস্টার, আসল মেগাস্টার ওরাও, যারা সিঙ্গেল স্ক্রিন, ওরা যারা সিঙ্গেল স্ক্রিনটাকে বাঁচিয়ে রেখেছে, এবং তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি একা সুপারস্টার হতে পারবো না যদি আমার ছবি সেটা না লাগে। আমি জানি না কতদূর পৌঁছতে পারছি, আমার আওয়াজ কতদূর পৌঁছতে পারছে। ভারতবর্ষে যারা সিঙ্গেল স্ক্রিন ওনার যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি আপনারা বিক্রি করেনি, আপনাদের সিনেমা হলটাকে ভরে রেখেছেন যাতে সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি বা ভারতবর্ষে সিনেমাগুলো যেন চলতে থাকে। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা শেষ পর্বে আমি আমার রঘুদাকে টিমকে উপরে রেখে দেবো, এবং আমি এসডিএফের টিমকে আমি শুভমকে দেখতে পাচ্ছি এখানে। আর সবশেষে প্রায় রাত 9টার দিকে হয়ে গেল মেগা ট্রেলার লঞ্চ অফ রঘু ডাকাত। আমরা সেই মুহূর্তের সাক্ষী হলাম, এবং ট্রেলার লঞ্চের পরে, মেগা ট্রেলার লঞ্চের পরে এখানে চলল কেক কাটিং অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখলাম, দেখে এখানে একটু হুল্লোড় করে নাচাগানা করে তারপরে আমরা বেরিয়ে গেলাম একে একে গুটি গুটি পায়ে হল থেকে। হল দেখতেই পাচ্ছ প্রায় খালি হয়ে গেছে, প্রোগ্রাম শেষ। তো আমরা এখন বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে দেখছি এক দাদা প্যাটিস বিক্রি করছেন, তো ওনার কাছ থেকে একটা প্যাটিস নিয়ে নিলাম। আর একটা কথা, যে হলে ঢোকার সময় আমাদের কাছে থাকা কোনো খাবার কিংবা জলের বোতল থাকলে বাইরে রেখে যেতে হবে। তো আমি আমার জলের বোতলটা রেখে গেছিলাম, বেরিয়ে এসে দেখছি জাস্ট গায়েব, মানে সব বোতল রয়েছে, শুধু আমার বোতলটাই নেই। তো প্রোগ্রাম শেষে আমরা সোজা চলে এলাম শিয়ালদা স্টেশন ট্যাক্সি ধরে। এখান থেকেই আমাদের ট্রেন রয়েছে 11:30টার সময়, এখান থেকে সোজা গো টু হোম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই ভেজিটেরিয়ান বাবুকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।